অর্ধচন্দ্র গল্প হারানো পথের সন্ধান। একটি শান্ত গ্রামের নাম ছিল নূরনগর। সবুজ গাছপালা, ছোট নদী আর মসজিদের আজানের ধ্বনি সব মিলিয়ে জায়গাটি ছিল খুবই সুন্দর। এই গ্রামেই বাস করত ইয়াসিন নামের এক ছেলে। ইয়াসিন ছোটবেলা থেকেই খুব মেধাবী ও ভদ্র ছিল। তার বাবা ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং মা ছিলেন ধর্মপরায়ণ নারী। প্রতিদিন ভোরে মা তাকে ঘুম থেকে উঠিয়ে বলতেন, বাবা, ফজরের নামাজ পড়ো, দিনটা ভালো যাবে। ছোট ইয়াসিন মায়ের কথা শুনে মসজিদে যেত। সে কুরআন পড়ত, সবার সাথে ভালো ব্যবহার করত। গ্রামের সবাই তাকে ভালোবাসত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে শুরু করলো। যখন ইয়াসিন শহরে পড়াশোনার জন্য গেল, তখন সে নতুন বন্ধুদের সাথে পরিচিত হলো। প্রথমে তারা ভালোই মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা তাকে খারাপ পথে টানতে লাগলো। এইসব নামাজ রোজা পড়ে হবে, এখন জীবন উপভোগ কর, বন্ধুরা বলতো। ইয়াসিন ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল। সে মিথ্যা বলতে শুরু করলো, সময় নষ্ট করত, এমনকি খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ল। তার ভিতরের ভালো মানুষটি যেন হারিয়ে যেতে লাগলো। তার মা প্রতিদিন ফোন করে বলতেন, বাবা, আল্লাহকে ভুলে যেও না। ইয়াসিন শুধু বলতো, আচ্ছা আম্মু, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসতো না। একদিন রাতে ইয়াসিন তার বন্ধুদের সাথে বাইরে বের হয়েছিল। তারা হাসছিল, মজা করছিল, কিন্তু হঠাৎ তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। চারপাশে চিৎকার, রক্ত আর আতঙ্ক। ইয়াসিন অল্পের জন্য বেঁচে গেল, কিন্তু তার এক ঘনিষ্ঠ বন্ধু ঘটনাস্থলেই মারা গেল। এই দৃশ্য ইয়াসিনের জীবন পুরো বদলে দিল। হাসপাতালের বিছানায় শুয়ে সে গভীর চিন্তায় পড়ে গেল। আমি কি করছি আমার জীবনে? যদি আজ আমি মারা যেতাম। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে মনে করতে লাগলো তার ছোটবেলার দিনগুলো, মায়ের ডাক, মসজিদের আজান, শান্ত জীবন। সে বুঝতে পারল সে অনেক দূরে চলে গেছে। কিছুদিন পর সে গ্রামে ফিরে এলো। তার মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। আলহামদুলিল্লাহ, তুমি বেঁচে আছো। ইয়াসিন মায়ের পা জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তার মা বললেন, আমি তো আগেই মাফ করে দিয়েছি, আল্লাহর কাছে তওবা করো। সেই রাতেই ইয়াসিন ওযু করে মসজিদে গেল। অনেকদিন পর সে সিজদায় মাথা রাখল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দিন, আমি আবার আপনার পথে ফিরতে চাই। মসজিদের ইমাম তাকে বললেন, আল্লাহ বলেন, তোমরা নিরাশ হও না, তিনি সব গুনাহ মাফ করতে পারেন। এই কথাগুলো ইয়াসিনের হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। সেদিন থেকে তার নতুন জীবন শুরু হলো। সে নিয়মিত নামাজ পড়তে লাগলো, কুরআন তিলাওয়াত করত, গরিবদের সাহায্য করত। সে খারাপ বন্ধুদের থেকে দূরে সরে গেল এবং ভালো মানুষের সাথে চলতে শুরু করলো। ধীরে ধীরে সে তার পড়াশোনায় মনোযোগ দিল। কয়েক বছর পর সে একজন সফল মানুষ হয়ে উঠল। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল সে একজন আল্লাহভীরু মানুষ। একদিন গ্রামের মসজিদে তাকে বক্তৃতা দিতে বলা হলো। সে বলল, আমি এক সময় পথ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন, তাই কখনো আশা হারাবেন না। গ্রামের যুবকেরা তার কথা শুনে অনুপ্রাণিত হলো। তার মা এক পাশে বসে হাসছিলেন, তার চোখে ছিল আনন্দের অশ্রু। অর্ধচন্দ্র শিক্ষা, আল্লাহর কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না। খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস করে, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করেন। মা বাবার দোয়া জীবনের বড় শক্তি। জীবন খুব ছোট, আমরা ভাবি সময় আছে, পরে বদলাবো, কিন্তু কে জানে পরে বলে কিছু আদৌ আছে কিনা। যে ছেলেটি একদিন পথ হারিয়েছিল, সে ফিরে এসেছিল, কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমিও যদি আজ পথ হারিয়ে থাকো, তাহলে মনে রেখো, ফিরে আসতে কখনো দেরি হয় না। একটি সিজদা, একটি চোখের পানি, একটি সত্যিকার তওবা বদলে দিতে পারে তোমার পুরো জীবন। আজই সিদ্ধান্ত নাও আল্লাহর দিকে ফিরে আসার, কারণ হয়তো এটাই তোমার শেষ সুযোগ। ভিডিওটি ভালো লাগলে ইসলামিক এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।